হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ একাডেমি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যে কোশ্চেনগুলি ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও কিন্তু এসএসসি, তোমার সেন্ট্রালে যেসব এক্সামগুলো হয় সেগুলোতেও কিন্তু আসে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোতেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আজ থেকে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের একটা সিরিজ শুরু হবে। মোট প্রতিটা ভিডিওতে 1 থেকে 40টা করে কোশ্চেন থাকবে। তো তোমরাও চেষ্টা করবে কতগুলো তোমাদের স্কোর হচ্ছে। এছাড়াও তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, পারলে সেখানেও তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ সেখানেও প্রতিনিয়ত কমিউনিটিতে পোস্ট করা হয়। তো চলো শুরু করি। নাম্বার কোশ্চেন কী বলছে দেখো, কোড অফ ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড অ্যান্ড প্রেসিডেন্স। এর উত্তর কী হতে পারে? স্টেটসম্যানশিপ, ডিপ্লোম্যাসি, হায়ারেসি না প্রোটোকল? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ প্রোটোকল। প্রোটোকল মানে আমরা কি জানি? এ সিস্টেম অফ ফিক্সড রুলস অ্যান্ড ফর্মাল বিহেভিয়ার্স ইউজড অফ অফিসিয়াল মিটিং। কোনো ক্ষেত্রে যে একটা প্রপার নিয়ম মেনে করা হয় সেটাকে বলা হয় কি প্রোটোকল। তাহলে কোড অফ ডিপ্লোম্যাটিক এটিটিউড অ্যান্ড প্রিসিডেন্স, এই উত্তরের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে টু রিনাউন্স এ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল। অপশন এ অ্যাবডাক্ট, অপশন বি অ্যাবান্ডন, অপশন সি অ্যাবর্ট, অপশন ডি অ্যাবডিকেট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নম্বর ডি বা অপশন নম্বর 4। এখানে এবিসিডি করা নেই, সব সংখ্যা ওয়াইজ করা আছে 1 2 3 4, বাট এগুলো আমি এবিসিডিতেই তোমাদের সঙ্গে বলবো। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি? অ্যাবডিকেট। এটি হচ্ছে একটা ভাব। কি বলছে? টু গিভ অফ দ্য পজিশন অফ বিং, মানে যে এমন কোনো ব্যক্তি যে তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছে না বা কন্ট্রোল করতে পারছে না, তাই কি বলা হয়? অ্যাবডিকেট। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, নট টু বি মুভড বাই এন্ট্রিটি, অর্থাৎ রিগোরাস, নেগলিজেন্ট, ইনএক্সোরেবল, ডেসপোটিক। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ ইনএক্সোরেবল, অর্থাৎ দ্যাট ক্যান বি স্টপড অর চেঞ্জড, যেটাকে কিন্তু পরিবর্তন করা যায় না, সেটাই কি বলা হয়? ইনএক্সোরেবল। অপশন সি হয়ে যাবে 3 নম্বরের সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, অ্যান অবজেক্ট অর পোর্শন সেভিংস অ্যাজ এ স্যাম্পেল, কোনো কিছুর যে স্যাম্পেল আমরা দেখাই বা শো করি সেটাই কি বলা হয়? অপশন এ স্পেসিফিকেশন, অপশন বি স্পেকট্রি, অপশন সি স্পেকটাকল, অপশন ডি স্পেসিম্যান। তো এই উত্তরে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ স্পেসিম্যান। কোনো কিছুর যে আমরা স্যাম্পল বা টেস্টের জন্য শো করি সেটাকে কি বলা হয়? স্পেসিম্যান। তোমরা যখন ডাব্লিউবিপি ওএমআর শিট যদি তোমরা ডাউনলোড করো, সেখানে দেখবে এই শব্দটি, মানে এই ওয়ার্ডটি লেখা থাকে। স্পেকটেকেল, অপশন সিতে দেখো স্পেকটেকেল। স্পেকটেকেল মানে কি বোঝায়? এ পেয়ার অফ গ্লাসেস, অর্থাৎ চশমাকে সেক্ষেত্রে বলা হয় কি? স্পেকটেকেল। নেক্সট 5 নম্বর। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু পপুলার ভোট, সেটাই কি বলা হয়? অপশন এ ইলেকশন, অপশন বি রেফারেন্স, অপশন সি পপুলারিটি, অপশন ডি রিফারেন্ডাম। তো এই কোশ্চেনেরও রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ রিফারেন্ডাম। মানে এমন একটা সিচুয়েশন যখন কোনো কান্ট্রিতে ভোট বা কোনো কিছু হয়, তার যে একটা ইস্যু, সেইটাকেই বলা হয় কি? না রেফারেন্ডাম। অপশন ডি হয়ে যাবে 5 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, এ হলো অবজেক্ট ইউজড টু কন্টেইন সামথিং। অপশন এ প্লটার, অপশন বি সালভার, অপশন বি প্লেট, অপশন ডি হয়ে যাবে কি? রিসেপ্টেকল। তো এই 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ রিসেপ্টেকল। এই রিসেপ্টেকল মানে কি? এমন একটি বিষয় যার হচ্ছে কি না কোনো বক্স বা কন্টেইনার টাইপের কিছু, সেইটাকেই বোঝানো হয়েছে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, ফিলিং ইনসাইট ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। কি বলছে? যে ফিলিং ইনসাইট ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। অপশন কি?
ক্লেভারনেস, অপশন বি কনসায়েন্স, অপশন সি কনসিসিয়াসনেস, অপশন বি ফেয়ার, অপশন ডি ফেয়ার। তো এই 7 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনসায়েন্স, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো কি বলছে। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এই কোশ্চেনটা এসেছে। কি বলছে, রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন, অপশন এ পেরোল, অপশন বি পার্ডন, অপশন সি পার্লে, অপশন ডি অ্যাকুয়াটিয়াল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। কী বলা হয়, পেরোল বলা হয়। কী বলা হয়, পেরোল, মানে তাই কি বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তাকে ছাড়া হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা রিপিট করা হয়েছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন কি বলছে, লস অফ মেমোরি, লস অফ মেমোরি তাকে কী বলা হয়, অ্যাম্ব্রোসিয়া, অপশন বি অ্যামনেশিয়া, অপশন সি ইনসোমনিয়া, অপশন ডি ফরগেটিং। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ কী হয়ে যাবে না অ্যামনেশিয়া বলা হয়। কী বলা হয়, অ্যামনেশিয়া, লস অফ মেমোরি। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন কি বলছে, টু স্ট্রাগল হেল্পলেসলি, টু স্ট্রাগল হেল্পলেসলি কী বলা হয়, ফ্লাউন্ডার, অপশন বি ফাউন্ডার, অপশন সি ফামেবল, অপশন ডি ফিঙ্গার। তো 10 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ ফ্লাউন্ডার। নেক্সট 11 নম্বর দেখো, 11 নম্বর কোশ্চেন কি বলছে, এ পোস্ট উইথ লিটিল ওয়ার্ক বাট হাই স্যালারি। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এ পোস্ট লিটিল ওয়ার্ক বাট হাই স্যালারি, অপশন এ ডাইরেক্টর, অপশন বি ট্রাস্টি, অপশন সি সাইনকিওর, অপশন বি অমবার্ডসম্যান। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ সাইনকিওর হয়ে যাবে রাইট অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 12 নম্বর দেখো, 12 নম্বর কোশ্চেন বলছে, টু সুইপ ওভার সামথিং সো অ্যাজ এ সারাউন্ড ইট কমপ্লিটলি, অপশন এ এনগালফ, অপশন বি ড্রাউন, অপশন সি ইমিডওয়াইট, অপশন ডি প্লাং। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ এনগলফ। কী হয়ে যাবে, এনগলফ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এ পারসন হু রাইটস ডেকোরেটিভলি, এ পারসন হু রাইটস ডেকোরেটিভলি অর্থাৎ ক্যালিগ্রাফার, অপশন বি কোলিয়ার, অপশন সি কোরিওগ্রাফার, অপশন ডি সার্টোগ্রাফার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ কী হয়ে যাবে না ক্যালিওগ্রাফার হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন কি বলছে, পার্টেইনিং টু এ ক্যাটল, পার্টেইনিং টু ক্যাটল অর্থাৎ ক্যানাইন, ফেলাইন, বোভিন না ভার্মানাইস, কি ভার্মিনাস। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কি কানেক্টেড উইথ কাউস, অর্থাৎ বোভিন। কী হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ বোভিন। পার্টেইনিং টু ক্যাটল মানে কি গরুর যে শাবক, সেই ছোট বাচ্চা তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে বোভিন সম্পর্কিত। নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, টু লুক অ্যাট সামওয়ান ইন অ্যাংরি অর থ্রেটেনিং অ্যাওয়ে, অপশন এ গ্লোয়ার, অপশন বি নিউ, অপশন বি গ্নাশ, অপশন বি গ্রাইন্ড। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ গ্লোয়ার। কী যাবে রাইট অ্যান্সার গ্লোয়ার, অর্থাৎ টু লুক ইন অ্যান অ্যাংরি অর অ্যাগ্রেসিভলি অ্যাওয়ে অর্থাৎ গ্লেয়ার। বোঝা গেল। নেক্সট 16 নম্বর, অপশন এ রাশ, অপশন বি হুইস্ক, অপশন বি ফ্লাই, অপশন সি, অপশন ডি ফিল্ট। এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ হুইস্ক। তো অপশন বি হয়ে যাবে 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর দেখো, 17 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়ার্ড উটার্ড ইম্পিউয়াসলি অ্যাবাউট গড, এমোরাল, ফিলোসফি, লজিক না ব্লাসফেমি। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্লাসফেমি। ব্লাসফেমি মানে কী বোঝে, বিহেভিয়ার বা ল্যাঙ্গুয়েজ এইসবের কিছু বলতে কিন্তু কী বোঝায়, ব্লাসফেমি। নেক্সট 18 নম্বর, 18 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, কুয়েবল বলতে কী বোঝানো হয়েছে। অপশন কী কী রয়েছে দেখো, অপশন রয়েছে প্রি মেডিকেট, অপশন বি রয়েছে প্রি নোমিনেট, অপশন সি রয়েছে প্রি ভ্যারিকেট, অপশন ডি রয়েছে প্রি পন্ডারেট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ প্রি ভ্যারিকেট। অপশন সি হয়ে যাবে কুয়েবল, এই ওয়ান ওয়ার্ডের সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 19 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, ভিভিআই রয়েছে, ভালো করে দেখে নেবে। ওয়ান হু
কম্পাইলস এ ডিকশনারি, যারা ডিকশনারি কম্পাইলস করে তাদের কী বলা হয়? অপশন এ জিওগ্রাফার, অপশন বি লেক্সিকোগ্রাফার, অপশন সি ল্যাপিডিস্ট, অপশন ডি লিঙ্গুইস্ট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ কী বলা হয়? ল্যাক্সিকোগ্রাফার বলা হয়ে থাকে। নেক্সট 20 নম্বর। দেখো 20 নম্বর কোশ্চেন কী বলছে? এ টেস্ট ইন হুইচ সেলস ফ্রম ডিজিজড অর্গানস অ্যান্ড রিমুভড অ্যান্ড টেস্টেড। অপশন এ বায়োপসি, অপশন বি অটোপসি, অপশন সি অপারেশন, অপশন ডি এমপিউটেশন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? বায়োপসি। বায়োপসির মাধ্যমে আমাদের কি টিস্যু বা কলা যে সেল রয়েছে সেগুলিকে আমরা রিমুভাল করতে পারি। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো। 21 নম্বর কোশ্চেন কি বলছে? স্পিড অফ অ্যান অবজেক্ট ইন ওয়ান ডাইরেকশন, যখন কোনো একদিকেই কোনো ডাইরেকশনের স্পিড বোঝায় সেক্ষেত্রে কোন শব্দটি ইউজ করা হয়? অপশন এ পেস, অপশন বি টেম্পো, অপশন সি ভেলোড্রম, অপশন ডি ভেলোসিটি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ ভেলোসিটি বোঝায়। যখন কোনো নির্দিষ্ট একদিকে স্পিড বা ডাইরেকশন থেকে স্পিড বোঝায় সেক্ষেত্রে ভেলোসিটি শব্দটি প্রয়োগ করা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট 22 নম্বর। দেখো 22 নম্বর কোশ্চেন কি বলছে? ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড অর ইনসেন্টলি, কী বলা হয়? কঠোর পরিশ্রম করাকে কী বলা হয়? জব, ক্রাফট, অপশন ডি রয়েছে টয়েল, অপশন সি রয়েছে টয়েল, অপশন ডি রয়েছে অ্যাক্টিভিটি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ টয়েল মানে কঠোর পরিশ্রমী যাকে বলা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 22-এর। নেক্সট পরের কোশ্চেন কী রয়েছে দেখো 23 নম্বর। থেফট অফ অ্যানাদার পারসনস রাইটিংস অর আইডিয়াস অ্যান্ড পাসিং দেম অফ অ্যাজ ওয়ান্স ওন, তাই কী বলা হয়? প্ল্যাগারিজম, অপশন বি বার্গলারি, অপশন সি পায়ারসি, অপশন ডি পিলফ্যারেজ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ প্ল্যাগারিজম বলা হয়। কী বলা হয়? প্ল্যাগারিজম। অপশন এ 23-এর রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর। দেখো 24 নম্বর কোশ্চেন কি বলছে? এক্সপ্রেস এ প্রিপোজিশন থিওরি ইটিসি ইন ক্লিয়ার অর ডিফাইন্ড টার্মস, কী বলা হয়? পাবলিশ, পস্টুলেট, প্রোক্লেম না ইন আনশিয়েট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ ইন আনশিয়েট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর। দেখো 25 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো? যে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং, যখন কোনো মিটিংয়ে কোনো কিছু ডিসকাস করা, যে একটা লিস্ট তৈরি করা হয় তাকে কী বলা হয়? অপশন এ শিডিউল, অপশন বি এজেন্ডা, অপশন সি টাইম টেবল, অপশন ডি প্ল্যান। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ এজেন্ডা বলা হয়ে থাকে। নেক্সট 26 নম্বর। 26 নম্বর কোশ্চেন কী বলছে দেখো? দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ ডিজিজ বাই দ্য এক্সামিনেশন, তাই দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ ডিজিজ বাই এক্সামিনেশন, কোন এক্সামিনেশনের মাধ্যমে আমরা করে থাকি? অপশন এ টেস্ট, অপশন বি পেরুজাল, অপশন ডি ডায়াগনোসিস, অপশন ডি অপারেশন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ ডায়াগনোসিস প্রক্রিয়ার মাধ্যমে। অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 27 নম্বর কোশ্চেন দেখো। 27 নম্বর কোশ্চেন কি বলছে? দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড, দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড। অপশন নাম্বার এলিজিবল, অপশন বি ইনকম্প্রিহেন্সিবল, অপশন সি আনরিডেবল, অপশন ডি আনইন্টেলিজিবল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ ইলিজিবল। ইলিজিবল হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন 28 নম্বর কোশ্চেন কি বলছে দেখো? ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং, মানে কোনো কিছুর মধ্যে ভালো খুঁজে না পাওয়া, সেটাই কি বলা হয়? ক্রিটিক, স্যাটরিস্ট, সাইনিক না স্ল্যান্ডার। তো এই 28 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ ক্রিটিক বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? ক্রিটিক। নেক্সট 29 নম্বর। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে? এ পারসন হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। অপশন এ এক্সপ্লোরার, অপশন বি প্রম্পটার, অপশন সি ইম্পোস্টার, অপশন ডি ডিভাইনার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ কী বলা হয়? ইম্পোস্টার বলা হয়ে থাকে। কী বলা হয়? ইম্পোস্টার। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন দেখো কী রয়েছে 30 নম্বর। 30 নম্বর কোশ্চেন কী বলছে? ইন দ্য থ্রেটেনিং ম্যানার, ইন দ্য থ্রেটেনিং ম্যানার অর্থাৎ অমনিমাসলি, স্প্রাইটলি, ঘাস্টলি না ট্যারিভলি। তো ইন দ্য থ্রেটেনিং ম্যানার এই কথাটি বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়? ঘাস্টলি। অপশন সি হয়ে যাবে কিন্তু 30-এর সঠিক উত্তর। নেক্সট 31 নম্বর। 31 নম্বর কি বলছে? এ পারসন হু লাভস ওয়েলথ অ্যান্ড স্পেন্ড অ্যাজ এ লিটল মানি অ্যাজ পসিবল, যে খুব টাকা সঞ্চয় করতে ভালোবাসে কিন্তু খরচা খুব করতে চায় না, খরচা খুব কম করে, তাকে কী বলা হয়?
অপশন এ কারমুডগিয়ন, অপশন বি মানি গ্র্যাবার, অপশন সি স্ক্রাইম্প, অপশন ডি মিজার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার 4। কী বলা হয়? মিজার বা কী বলা হয়? ক্রিপন। মিজার বা কী বলা হয়? ক্রিপন। নেক্সট পরের কোশ্চেন 32 নম্বর। 32 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, স্টেট অফ এনজাইটি অর ডিসমে কজিং মেন্টাল কনফিউশন, তাই কী বলা হয়? অপশন এ কনস্ট্রিকশন, অপশন বি কনস্টারনেশন, অপশন সি কনসেন্ট্রেশন, অপশন ডি কনস্ট্রাকশন। তো এই 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ কনস্টারনেশন। কনস্টারনেশন হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট 33 নম্বর দেখো কি বলছে, এ পার্সন হু ইজ ফ্লুয়েন্ট। 33 বলছে এ পার্সন হু ইজ ফ্লুয়েন্ট ইন 2 ল্যাঙ্গুয়েজ, যে 2টা ল্যাঙ্গুয়েজই কথা বলতে পারে ফ্লুয়েন্টলি, তাই কী বলা হয়? অপশন এ ভার্সেটাইল, অপশন বি এক্সপার্ট, অপশন সি বাইলিঙ্গুয়াল, অপশন ডি নলেজেবল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ কী বলা হয়? বাইলিঙ্গুয়াল বলা হয়। নেক্সট 34 নম্বর। 34 নম্বর কোশ্চেন কী বলছে, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ যে মানুষের মাংস খায় তাকে কী বলা হয়? অপশন এ ম্যানিয়েট্রি, অপশন বি ক্যানিবাল, অপশন সি বেস্ট, অপশন ডি সেভিক। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ ক্যানিবাল বলা হয়। কী বলা হয়? ক্যানিবাল। নেক্সট 35 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, দ্য কোয়ালিটি অফ বিং পোলাইটলি ফার্ম অ্যান্ড ডিম্যান্ডিং, তাই কী বলা হয়? অ্যাসার্টিভ, বজি, অ্যাগ্রেসিভ, আর অপশন ডি হচ্ছে লর্ডশিপ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যাসার্টিভ। কী বলা হয়? অ্যাসার্টিভ বলা হয়ে থাকে। নেক্সট 36 নম্বর। দেখো 36 নম্বর কোশ্চেন কী বলছে, টু বি ডগমেটিক ইন ওয়ানস অপিনিয়ন, প্ল্যানিটিভ, অপিনিয়টেড, আনডাউটেবল না সেকুলার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ অপিনিয়নেট। কী হয়ে যাবে? অপিনিয়নেট হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেন দেখো 37 নম্বর। 37 নম্বর কী বলছে, ইন্টেন্স অ্যান্ড আনরিজনড ফিয়ার অর ডিসলাইক, যে কোনো কারণবশত ছাড়াই ভয় পায় কোনো কিছুকে, সেটাই কী বলা হয়? হরর, ফোবিয়া, ফ্রাইট না স্কেয়ার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ফোবিয়া। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। যেমন অনেকে জল দেখে ভয় পায়, আগুন দেখে ভয় পায়, উঁচুতে ওঠা থেকে ভয় পায়, সেগুলি কী বলা হয়? বিভিন্ন ফোবিয়া বলা হয়ে থাকে। নেক্সট 38 নম্বর। 38 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, এক্সেসিভলি এনথুজিয়াস্টিক অ্যান্ড আনরিজনেবলি এক্সাইটেড অ্যাবাউট সামথিং, স্পিরিটেড, ইন্টারেস্টেড, ফ্যানাটিক্যাল না ডেসপোটিক। তো এই 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ফ্যানাটিক্যাল। কী বলা হয়? ফ্যানাটিক্যাল বলা হয়ে থাকে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট 39 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু কান্ট্রিজ অর গ্রুপ টু স্টপ ফাইটিং, যখন কোনো দুটি দেশ বা দুটি গ্রুপের মধ্যে যখন কোনো যুদ্ধ বা দ্বন্দ্ব থাকে, সেটিকে যখন আমরা স্থগিত করার চেষ্টা করি, তখন যে একটা ইংলিশ টার্ম ইউজ করা হয় সেটাকে কী বলা হয়? কম্প্রোমাইজ, কেস ফায়ার, আউটপোস্ট না প্রোটোকল। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে সিজ ফায়ার বা কেস ফায়ার বলা যায়, সিজ ফায়ার। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 40 নম্বর বলছে কি, ফুল অফ ক্রিটিসিজম অ্যান্ড মকারি, ফুল অফ ক্রিটিসিজম অ্যান্ড মকারি। তো এই অপশন কী কী রয়েছে দেখো, অপশন রয়েছে ডিসক্রাইমিনেশন, রিডিকুল, স্যাটায়ার না কন্টেম্পট। তো এই 40 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ স্যাটায়ার। তো এই ছিল মোট 40টি কোশ্চিন আউট অফ 40। তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টের সেকশনে জানাবে। এছাড়াও এই পিডিএফের ফুল অ্যান্সার শিট কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। তো তোমাদের যাদের এই পিডিএফগুলি প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তাইলে তোমরা সেখানেও ভিজিট করে দেখতে পারো। তো চলো শুরু হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট। এরপরে যে পার্ট 2 আসবে, অর্থাৎ মোট 5টা পার্ট আসবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের মধ্যে। 4×5=20, 200টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রতিটা ভিডিওই তোমরা আশা করি দেখবে। চলো নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।